গাইস এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু থাইল্যান্ডের এক ধরনের সাবান। তো প্রথমে আসলে আমিও অবাক যে এ কোন ধরনের সাবান আসলে। তো আসলে আপনারা নেগেটিভ নিয়েন না, আজকে আসলে অনেক কিছুই দেখাবো, তো দেখতে থাকুন গাইস। ইনি Namaste. হচ্ছে I am your guide. Namaste. তো গাইস ইনি হচ্ছে আমাদের গাইড, মানে আমাদেরকে মানে যা কিছু আছে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। Yeah. গাইস আজকে আসলে আমরা থাইল্যান্ড থেকে চলে যাচ্ছি। তো আসলে থাইল্যান্ডটাকে খুব মিস করব, অনেক কিছুই এক্সপিরিয়েন্স নিলাম এই জায়গা থেকে। আর হচ্ছে গাইস আমাদের ফ্লাইট হচ্ছে রাতের বেলা, তো সেই জন্য আমাদের গাইডে আমাদের আজকে এক অদ্ভুত মার্কেটে নিয়ে যাবে। তো সেখানে অদ্ভুত কিছু আমরা দেখতে পারবো, তো দেখতে থাকুন গাইস। এবার আমরা থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে পৌঁছে গেলাম। ব্যাংকক সিটিটা আসলে মুভির মধ্যেই দেখতাম বা নাম শুনতাম, কিন্তু বাস্তবে দেখে আসলে অনেকটাই মজা লাগতেছে গাইস। এবার আমরা খাইতে আসলাম ব্যাংককের হোটেলে, আর এখানে এসে দেখি মহাত্মা গান্ধীর মূর্তি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর আমরা যে হোটেলে খাবো এই হোটেলের নাম হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মানে মজার একটা ব্যাপার যে থাইল্যান্ডের মধ্যেও ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিলাম, দেখতে পারতেছেন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লুক ডট শপে। আর এটাই হচ্ছে সেই অদ্ভুত মার্কেট। গাইস এই যে দেখতে পাচ্ছেন কলার ফানা, আসলে এটা কিন্তু কলা না, এটা আসলে সাবান। তো এই যে আম দেখতেছেন এটাও কিন্তু সাবান। তো অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছেন সব লেখাই আছে, এবং এদিকে যে ফুলগুলা দেখতেছেন আসলে এগুলা সবই সাবান। তো দেখতেই পারতেছেন যে এখানকার মানুষের আসলে অদ্ভুত অদ্ভুত কিন্তু ট্যালেন্ট। গাইস দেখতে পারতেছেন এটাও কিন্তু সাবান, মানুষের লিঙ্গ দিয়ে সাবান বানানো হয়েছে। তো আপনারা আসলে নেগেটিভ কিছু নেবেন না, আমি আসলে এখানকার কালচারটা দেখানোর জন্য চেষ্টা করলাম। ট্রেডিশনাল মানে হ্যাঁ থাইল্যান্ডের এটা নেগেটিভ মাইন্ড দিলে লাভ নাই ভাই। জাহিদ ভাইয়ের ফুল এক্সপিরিয়েন্স, যাই না গেলাম গা ফুল এক্সপিরিয়েন্স। না দুইবার আইছে জাহিদ ভাইয়ের ফুল এক্সপিরিয়েন্স। এবার আমরা চলে আসলাম আরেকটা মার্কেটে, এখানে শুধু সোনা রূপা মানে এগুলাই কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন কত সুন্দর করে হাতি বানিয়ে রাখছে, আর এখানকার মানুষ হাতিকে অনেক শ্রদ্ধাও করে। এবং এখানে দেখতে পারতেছেন ক্রোকোডাইল স্কিন প্রোডাক্টস, মানে এখানে যে বিভিন্ন ধরনের ব্যাগগুলো দেখতেছেন এগুলা কিন্তু ক্রোকোডাইলের স্কিন দিয়ে বানানো। এখানে দেখতে পারতেছেন ক্রোকোডাইলের কিন্তু ফটো দেওয়া আছে, আর এখানে এই যে বেলগুনা দেখতেছেন এগুলা কিন্তু ক্রোকোডাইলের স্কিন দিয়ে বানানো। আর এখানে দেখতে পারতেছেন অনেক দামি দামি ঘড়ি, গুচি প্রোডাক্টের কিন্তু ঘড়ি এগুলা। এবার আমরা লাস্ট একটি মার্কেটে যাচ্ছি, আর মার্কেটটির নাম হচ্ছে ওয়াটার গেট পেভিলিয়ন। আর এখানে হালকা পাতলা একটু কাপড় মার্কেটিং করে নিলাম। এবার আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। আর এই যে আমাদের গাইডকে দেখতে পারতেছেন, এই গাইডকে আসলে অনেকটাই মিস করব, কারণ আমাদের অনেক ভালো করে অনেক যত্ন সহকারে কিন্তু ঘুরাইছে। এখানে আমরা লাগেজ জমা দেওয়ার জন্য সবাই লাইন হয়ে দাঁড়িয়ে গেছি, দেখতে পারতেছেন। এই তো আমাদের ফ্লাইটও দাঁড়িয়ে আছে, আর থাইল্যান্ডটাকে আসলে অনেকটা মিস করব। গাইস ফাইনালি ফ্লাইট ছেড়ে দিল, ফাইনালি পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে। তো গাইস ফাইনালি গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেলাম, এই তো আমার লাগেজ চলে আসছে। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাভ ইউ, বাই বাই।